মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে এই ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে বেহেশতের যারা করে দিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন জান্নাতের বাগানের দিকে আগিয়ে আসে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতের বাগানে বসানোর পরেতে বান্দা জীবনের সাগীরা গুনাহগুলোকে maaf করে দেন। বান্দা তওবা করাতে কাবীরা গুনাহ আল্লাহ maaf করে দেয়। আমার আল্লাহ পাক বান্দাদের জান্নাতের বাগানের ওসিলাতে আমার আল্লাহ পাক বান্দাদের গুনাহকে maaf করে দেন। হে নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ পাক তওবা কবুল করনে ওয়ালা। গুনার মাফি চাও, আমি আল্লাহ গুনাহ maaf করনে ওয়ালা। হে নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলের খেয়ালে, হৃদয়ে, কলবে খেয়াল রাখতে হবে, দুনিয়ায় যতদিন আমরা বসবাস করব, দুনিয়ায় যতদিন আমরা থাকব, যেন আমরা আমাদের গুনাহগুলোকে maaf করাতে পারি, আর আখিরাতের জন্য কিছু যেন কামাই করতে পারে, কিছু যেন সঞ্চয় করতে পারে। এই দুই হাল যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ আমার আল্লাহ আখিরাতে মরার পরে আমাদের কামিয়াবি দান করে দেবে। যদি বলেন ইনশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। একটা গুনাহ maaf, আর একটা কি? কামাই। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক মানুষ তৈরি করার আগে আল্লাহ পাক জিন জাতিকে তৈরি করেছিলেন। জিন জাতি আল্লাহ মানুষ তৈরি করার আগে আল্লাহ পাক তৈরি করেছিলেন। এই জিনেদের করে আমার আল্লাহ পাক একদিন শাস্তি দিবার ইজাজত দিলেন। ফেরেশতারা শাস্তি দিতে আরম্ভ করলো। শাস্তি দিতে দিতে একটা জিনের বাচ্চাকে ফেরেশতাদের পছন্দ হয়ে গেল। ওই জিনের বাচ্চার নাম হচ্ছে আজাজিল। জিনের বাচ্চাকে আর ফেরেশতারা আজাজিলকে তুলে আল্লাহ পাকের দরবারে নিয়ে গেলেন। আমার আল্লাহ পাক বললেন, ঠিক আছে, জান্নাতে রেখে দাও। ও জিনের বাচ্চা জান্নাতে থাকতে আরম্ভ করলো। 1 বছর 2 বছর, 1 বছর 2 বছর, 10 বছর 20 বছর, আর 10,000 বছর 20,000 বছর, 1 লাখ বছর 2 লাখ বছর, 10 লাখ 20 লাখ বছর, 1 কোটি 2 কোটি বছর, এই রকম করে 6 কোটি বছর কমবেশ জান্নাতের মধ্যে থাকলো। আমার আল্লাহ পাক তারপরে ইরাদা করলেন, আমি এমন একটা মখলুকাত বানাতে চাই যারা নাকি আমি আল্লাহ আমাকে মাবুদ বলে, রহমান বলে, রহিম বলে, খালেক বলে, মাবুদ বলে, আল্লাহ বলে মানে। যখনই আমার আল্লাহ মানুষ তৈরি করার এই কথাটা আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওই জিনের বাচ্চা আজাজিলের হিংসা হতে আরম্ভ হয়ে গেল। আদম সাফিউল্লাহকে আল্লাহ তৈরি করে বললেন, ফাসাজাদু লিআদম, বলার সাথে সাথে সবাই সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিল না। আমার আল্লাহ বললেন, কেন তুমি সিজদা দিলে না? মা মানাকা, কি জিনিস তোমাকে মানা করলো? মা মানাকা, কেন তুমি সিজদা করলে না? সে বলতে আরম্ভ করলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে পচা গলা মাটি থেকে তৈরি করেছেন। সে আজকেই পয়দা হয়ে সে আমার থেকে ভালো কি করে হতে পারে? সে অহংকার করলো, হিংসা করলো, তাকাব্বুরি করলো, ফখর করলো। আল্লাহ বললেন, বেরিয়ে যাও, চলে যাও। তখন শয়তান বলতে আরম্ভ করলো, আমার আল্লাহ পাক, আমাকে তো আপনি বের করে দিচ্ছেন, আপনি কি আমাকে এমনি এমনি বের করবেন? আমার আল্লাহ বললেন, কি তুই চাস বল। ওই সময় শয়তান বলল, আপনার বান্দাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পশ্চাৎ থেকে আমি বান্দাদের অ্যাটাক করব। আমার আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তোকে আমি অবকাশ দিয়ে দিলাম। আমার বান্দাকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পশ্চাৎ থেকে তুই অ্যাটাক করতে পারবি। তবে শুনে রেখে দে, আমি তোকে দুটো জায়গা দিলাম না, একটা ওপর আর একটা নিচু। যখন বান্দা সিজদায় পড়ে গিয়ে আমার দরবারে সুবহান রাব্বিয়াল আলা বলবে, আর আল্লাহ পাক বলে, যখন বান্দা হাত তুলে আমার দরবারে দোয়া চাইবে, 100 বছরের গুনাহ 1 সেকেন্ডে আমি আল্লাহ মাফ করে দেব।
যেটা হবে না সুবহানাল্লাহ। চারদিক শয়তানকে আল্লাহ দিয়েছেন, আর দুটো দিক শয়তানকে আল্লাহ দেন নাই, জমিন আসমান, উপর নিচে। যখনই বান্দা আল্লাহর দ্বারা হাত তুলে, মুনাজাতের কিবলা কোনটা? আমাদের কিবলা কয়টা? একটা নয় বাপজান, কিবলা আমাদের অনেক। কিবলা আমাদের অনেক। নামাজের কিবলা কাবা, নামাজের কিবলা কি? কাবা। মুনাজাতের কিবলা বলেন আসমান। মুনাজাতের কিবলা কি? আসমান। আচ্ছা, এটা হলো। কাবার কিবলা কোনটা? কাবার কিবলা আসমান। কাবার কিবলা কি? উপর, আসমান। আর দিলের কিবলা আল্লাহর ওলিদের। আমার কলবের দিকে মুতে আছে, আমার কলব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি কলবের ওসিলায় কিবলা মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আসমান আর জমিন, উপর আর নিচে আমার আল্লাহ আমাদের জন্য রেখে দিলেন। শয়তানকে দিল না। শয়তান সব দিক দিয়ে অ্যাটাক করবে, কিন্তু উপর নিচে দিয়ে অ্যাটাক করতে পারবে না। উপরটা মুনাজাত আর নিচেটা সেজদা। আমার আল্লাহ এই দুটোকে খুব পছন্দ করে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরাও, আমার আল্লাহ পাক চায় বান্দারা তওবা করুক, বান্দাদের গুনাহ মাফ হয়ে যাক। আমার আল্লাহ পাক চান বান্দারা তওবা করুক, বান্দাদের গুনাহ মাফ হয়ে যাক। এজন্য তোমার আল্লাহ পাক গুনাহ মাফের ব্যবস্থা করেছেন, লাইলাতুল কদর দিয়েছেন। আল্লাহ গুনাহ মাফের ব্যবস্থা করেছেন, লাইলাতুল বারাত দিয়েছেন। আল্লাহ গুনাহ মাফের ব্যবস্থা করেছেন, লাইলাতুল মিরাজ দিয়েছেন। আল্লাহ গুনাহ মাফের ব্যবস্থা করেছেন, হাজরা সুয়াদ দিয়েছেন। আল্লাহ গুনাহ মাফের ব্যবস্থা করেছেন, মিনা মুজদালফা দিয়েছেন। আমার আল্লাহ গুনাহ মাফের ব্যবস্থা করেছেন, আল্লাহর কাবা দিয়েছেন, গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। আরাফাতের ময়দান দিয়েছেন, গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। আমার আল্লাহ পাক নামাজ দিয়েছেন, গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। জান্নাতের বাগান দিয়েছেন, গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। এমন আছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, এমন যদি কেউ থাকে যার গুনাহ কাবায় মাফ হয় না, হাজরা সুয়াদে মাফ হয় না, দান খায়রাত করলে মাফ হয় না, আরাফাতে মাফ হয় না, জান্নাতের বাগানে মাফ হয় না, মসজিদে মাফ হয় না। যদি এমন কোন গুনাহ থাকে যে গুনাহ পৃথিবীর কোন জায়গায় মাফ হয় না, যাও চলে যাও, চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার রাসূলুল্লাহর কাছে চলে যাও। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে তওবা করে আর হুজুর পাক যদি লাভ হিলিয়ে বলে আমিন, আল্লাহ পাকের গুনাহ আপনি মাফ করে দেন। হুজুর পাকের লাভ হিলানোর দেরি আছে, আল্লাহর গুনাহ মাফের দেরি হবে না। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, একজন সাহাবা হুজুর পাকের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বড় গুনাহ করে ফেলেছি। হুজুর বললেন, তোমার আম্মা জান আছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা নেই। হুজুর বলেন, তোমার খালা আছে? আপনার খালা আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, খালা। বলে, খালার খেদমত করে যাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। থাক, আওয়াজ হচ্ছে, থাক। গুনাহ আল্লাহ মাফ করে দেবে। দুনিয়ায় আমাদের কি খেয়াল করতে হবে? গুনাহ মাফ করাতে হবে আর নেকি কামাই করতে হবে। গুনাহ মাফ করাতে হবে আর নেকি। দান খায়রাত করলে আল্লাহ গুনাহ মাফ করে। যখন গুনাহ করে ফেলেছেন দান খায়রাত করবেন, কোন মুসাফিরকে কাফারা হিসাবে দিবেন, আল্লাহ গুনাহ মাফ করে দেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এ নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে, আমার আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ায় গুনাহ মাফ করানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আর আল্লাহ পাক নিজে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ আমার বান্দারা, এ আমার বান্দারা, আল্লাহ বললেন না গুনাহগার, আল্লাহ বললেন না খাতাকার, আল্লাহ বললেন না বদকার, আল্লাহ বললেন কুল ইয়া ইবাদ, বলে দাও হাবিব, হে আমার বান্দা, হে আমার বান্দা, যারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছে, দাড়ি চেঁচে ফেলেছে, হারাম খেয়ে ফেলেছে, সুদ খেয়ে ফেলেছে, জেনা করে ফেলেছে, নামাজ কাজা করে ফেলেছে, হারাম খারাপ কাজ করে ফেলেছে, যারা গুনাহ করে ফেলেছে,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা মানে ভয়, খবরদার তোমরা নিরাশ হয়ে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না নিরাশ আল্লাহর রহমত থেকে, হয়ে যেও না নিরাশ আল্লাহর রহমত থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ হচ্ছে গুনাহ maaf করনে ওয়ালা। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহ পাক গুনাহ maaf করতে ভালোবাসেন। আল্লাহ পাক কি বলছে দেখবে, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তওবা করনে ওয়ালাদের করে। তওবা কারা করে? যারা গুনাহগার তারাই তওবা করে। তওবাকারীদের করে আল্লাহ কি করেন? ভালোবাসেন। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, যখন বান্দারা নিজেদের গুনাহ maaf করাতে চায়, একজন হাত তুলে বলতে পারবেন যে আমার গুনাহ নেই? বলতে পারবেন? আর আপনাদের সামনে যে জুনায়েদ বসে আছে, আমার এক রাতের গুনাহ যদি জানতে পেরে যান, আমার মুখে থুতু ফেলবেন, আল্লাহর কসম। আমার এক রাতের গুনাহ যদি জানতে পেরে যান, আমার মুখে থুতু ফেলে ঘাড় ধরে গ্রাম থেকে বের করে দেন। যতদিন পর্দা পড়ে আছে জুনায়েদের ইজ্জত আছে, যেদিন আল্লাহ না করেন পর্দা উঠে যাবে, লোক থুতু ফেলবে। এটা তো আমি আমার ব্যাপারে বললাম, আপনাদের কি খবর? ঘরের ভিতরে কি করেন লুকিয়ে? চার দেয়ালের মাঝখানে যখন কেউ থাকে না, মোবাইলে কি দেখেন? ইউটিউবে কি দেখেন? স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করেন? মায়ের সাথে কি ব্যবহার করেন? বাপের সাথে কি ব্যবহার করেন? পাড়া প্রতিবেশী ওই এতিমটার সাথে ওই যে জায়গাটা জোর করে নিয়ে নিলেন, আপনি জানেন তো এটা আপনার নয়, জোর করে তো নিয়ে নিলেন। হ্যাঁ, ওটা তো আপনি জানেন আপনার নয়, আপনি জোর করে নিলেন। আমার সব গুনাহ আছে না? হ্যাঁ, যদি আল্লাহ ধরে ফেলে, হাই হাই, আমরা ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, গুনাহগারদের ব্যাপারে আমার আল্লাহ পাকের হাবিব বর্ণনা করছেন। আল্লাহ পাকের হাবিব বর্ণনা করছেন উদাহরণ স্বরূপ। হুজুর একটা ঘটনা বলেছেন। কি ঘটনা বলেছেন? হুজুর বললেন, একজনা মানুষ উটের উপরে চেপে মরুভূমিতে সফর করতে বেরোলো। মরুভূমি। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বললেন ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার পরেতে হঠাৎ করে আবার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখে উট মাথার কাছে দাঁড়িয়ে আছে। উট মাথার কাছে দাঁড়িয়ে আছে। ওই সময়তে উট পেয়ে এত খুশি হয়ে গেছে বান্দা, উট ফিরে পেয়েছে, যেন জীবন ফিরে পেয়েছে। খুশি হয়ে এত খুশি হয়েছে, আসমানের দিকে আঙুল তুলে বলতে আরম্ভ করেছে, আনতা আবদি ওয়া আনা রাব্বি, আনতা আবদি ওয়া আনা রাব্বি। বাংলায় মানেটা এরকম হবে, সে বলতে আরম্ভ করেছে, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। সে নিজেকে আল্লাহ বলছে আর আল্লাহকে বান্দা বলছে। এত খুশি হয়ে গেছে, কথা ঘুরিয়ে ফেলেছে। বলতে চাইছিল যে তুমি আমার রব, আমি তোমার বান্দা। তা না করে সে বলে আনতা আবদি, তুমি বান্দা, আমি রাব্বি, আমি হচ্ছে তোমার রব। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলে, আমার সাহাবারা বলো বলো, ওই লোকটার খুশির কি ঠিকানা আছে? ও তো ইচ্ছা করে বলতে যায় না, খুশিতে ঘুরিয়ে ফেলেছে। আমরা খুশিতে অনেক সময় কথা উলট পালট করে ফেলে, ওই রকম বান্দা উলট পালট করে আল্লাহকে বান্দা বলে ফেলেছে আর নিজেকে আল্লাহ বলে ফেলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, তার খুশির ঠিকানা নাই, তার ফরহাদের ঠিকানা নাই, তার আমোদের ঠিকানা নাই, তার ফুর্তির ঠিকানা নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, উট হারানো ব্যক্তি উট ফিরে পেলে
উট ফিরে পেয়ে যত না খুশি হয়, আমার আল্লাহ গুনাহগার বান্দা যখন ফিরে এসে আল্লাহর কাছে তওবা করে, হারানো উট পাওয়ার থেকে বান্দা যত না খুশি হয়েছে, হারানো উট পাওয়ার থেকে আমার আল্লাহ হারানো বান্দা পেয়ে আরো খুশি হয়ে যায়। যেটা হবে না সুবহানাল্লাহ। বুঝলেন? অতএব আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করাতে হবে। বেশি বেশি করে মাফ করবেন, বলেন ইনশাআল্লাহ। তওবা করবেন আর মাফ চাইবেন। এই মাফ চাওয়ার অনেক জায়গা আছে, তার মধ্যে একটা জায়গা ওয়াজের মজলিস, জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যখন এখান থেকে যাবেন না, আমার আল্লাহ প্রতিটা কদমে কদমে 10টা করে গুনাহ মাফ করে দেয়। প্রতিটা কদমে কদমে 10টা করে গুনাহ মাফ করে দেন। এবং হাদিস পাকের মধ্যে এসেছে, মুফতি আজম মির্জা হুজুর পিরকেল্লাহ ওয়াজ করেছেন এই হাদিসটার ব্যাপারে। তিনি বলেছেন যে যখন ওয়াজের মজলিস হয়, একদল মানুষ, এই একদল ফেরেশতা এসে জড়া হয়ে যায়। ওয়াজ শেষ হয়ে গেল, এবার সব বাড়ি বাড়ি যাবেন তো আপনারা সবাই। বাড়িতে যখন যাবেন, বাড়িতে যাওয়ার পরেতে যখন এখান থেকে যেতে আরম্ভ করবেন, তাবারুক ব্যবস্থা করেছে তো, তাবারুক নিয়ে যখন সব বাড়ির দিকে রওনা হবেন না, মালাইকা ফেরেশতাগুলো চিৎকার করে করে বলবে, বান্দা যাও, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, ওয়াজ শোনা শেষ হয়ে গেছে, জান্নাতের বাগানে বসার জন্য তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আর কি যারা হবে না সুবহানাল্লাহ। দুটো উদ্দেশ্যে এসেছিলাম, একটা হচ্ছে গুনাহ মাফের জন্য। ইনশাআল্লাহ জান্নাতের বাগানে আল্লাহ গুনাহ মাফ করেন। একবার জোরে বলেন। জান্নাতের বাগানে বসবেন, এখানে আসবেন এবং বেশি বেশি করে গুনাহ মাফ চাইবেন। গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে কাছে বলবেন। গুনাহ মাফ আল্লাহ করতে ভালোবাসেন। উট পাওয়ার থেকে, বান্দার উট পাওয়ার থেকে আল্লাহ পাকের বান্দা পাওয়াই বেশি খুশি হয়। একবার জোরে বলেন। আরেকটু যেটা হবে না সুবহানাল্লাহ। আরো অনেক কথা, আমি আর ওটা বলবো না, এই পর্যন্তই রেখে দিলাম। কি আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আর জান্নাতের বাগানে গুনাহ মাফ হয়। গুনাহগুলোকে মাফ করাবেন, যা যা করলে গুনাহ মাফ হয় সেগুলো করবেন, বলেন ইনশাআল্লাহ। তওবা করবেন। দুটো জায়গা আল্লাহ পাক আমাদের জন্য, শয়তানকে দেয়নি, আমাদের জন্য রেখে দিয়েছেন। একটা হচ্ছে জমিন আর একটা আসমান, একটা উপর একটা নিচু। সেজদায় পড়ে যাবেন, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে। আল্লাহর বান্দা সবচেয়ে কাছাকাছি কোন মুহূর্তে হয়? রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, তাকওয়া না, কখন? সেজদায়। যখন বান্দা সেজদায় পড়ে যায়, আল্লাহর বান্দা সবচেয়ে নৈকট্য হয়ে যায়। যখন বান্দা বলে সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ পাক বলে লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, বলো আমার বান্দা তুমি কেন আমাকে ডাকছো? জোরে বলে। আচ্ছা যারা হবে না সুবহানাল্লাহ। তুই প্রধানমন্ত্রীকে ডাকো তো, সাড়া দেবে। আমেরিকার প্রেসিডেন্টকে ডাকো তো, সাড়া দেবে। অমুক হুজুরকে ডাকো তো, সাড়া দেবে। অমুক পীরকে ডাকো তো, সাড়া দেবে না। আল্লাহকে ডাকলে আমার আল্লাহ মালিক হয়ে বান্দার ডাকে সাড়া দেয়। একবার জোরে বলে। আল্লাহ বড় হয়ে ছোটর ডাকে সাড়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বেশি বেশি করে তওবা করবেন আর নিজের গুনাহগুলোকে মাফ করাবার আরজু তামান্না মাফ করাবার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে একটা উদ্দেশ্য থাকছে, যা হবার হয়ে গেছে। দ্বিতীয় উদ্দেশ্য কি? কিছু কামাইয়ের জন্য। কিছু কিসের জন্য? একটা হচ্ছে টাকা। মুরব্বীরা বলেন, আপনারা কি বলতেন ছোটবেলায়? টাকা কি বলতেন আপনারা? এই টাকা পয়সা তুমি বলছো, আমাদের কথা টাকা পয়সা। মুরব্বীরা কি বলতেন? টাকা কি বলতেন? টাকা পয়সাই বলতেন না ছোটবেলায়? আরে টাকা পয়সা আমি তো বলি, মুরব্বীরা কি বলতেন? তার মানে আপনার অত মুরব্বী নয়। 70-80 বছরের কত বয়স পড়ে আপনার বয়স? 62-63। 80-90 বছরের মুরব্বীদের জিজ্ঞাসা করলে খবর পাওয়া যাবে। কি বলতেন? টাকা করি। আপনার আব্বারা কি বলতেন? টাকা করি। টাকা কি? টাকা করি। করি দেখেছেন আপনারা? কারণ আগে করি চলতো, করি চলতো। এখন আর কেউ টাকা করি বলে? এখন টাকা করি আর চলে। বাংলাদেশে এক জমিদার ছিল, তার বিল্ডিং বড় জমিদার বাড়ি হাবলি। এই হাবলির মধ্যে একটা ঘর ছিল, বস্তা বস্তা শুধু করি। কি বেরিয়েছে? ও
জমিদার নিজের ছেলেপুলেদের জন্য রেখে দিয়ে গেছিল যে করি, যে ছেলেপুলেরা এই করি নিয়ে, আগে করি চলতো, করি লেনদেন হতো। এই তোমাকে আমি দিলাম 500 করি দিলাম, তুমি এই জমিটা আমাকে দিয়ে দাও। আরে টাকা যেমন চলে তখন করি চলতো। তো এই জমিদার কি করেছে, এক ঘর ভর্তি করি রেখে গেছে। কিন্তু হলে কি হবে, করি আর চলে না। যেমন দুনিয়াতে করি আর চলে না, যতই টাকা পয়সা থাক আখিরাতে টাকা চলে না। আখিরাতে করি যে রেখে গেল বেকার, আর আমরা যে টাকা পয়সা রেখে যাই আখিরাতের জন্য কি বেকার। তাহলে আখিরাতে টাকা চলে, আখিরাতে কি চলে, আখিরাতে আমল চলে, নেকি চলে, কিছু সওয়াব, এগুলোকে আখিরাতে চলে। চলে বলে মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এমন অবস্থাতে হঠাৎ করে দেখা যায় কবরের ভিতর থেকে কুরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ আসছে। রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেন, আপনার কবরের ধারে জানলে কিন্তু আপনার শুনতে পেয়েছেন? আপনারা কি শুনতে পেয়েছেন? না। কেন শুনতে পাইনি? কারণ কান সবাই সমান। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যখন আল্লাহর ইবাদত করতে করতে, ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে ঝুঁকে যায়, নফলের দিকে ঝুঁকে যায়, ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে ঝুঁকে যায়, বান্দার শোনা আল্লাহর শোনা হয়ে যায়, বান্দার দেখা আল্লাহর দেখা হয়ে যায়, বান্দার বলা আল্লাহর বলা হয়ে যায়, বান্দার হাঁটা আল্লাহর হাঁটা হয়ে যায়, বান্দার ধরা আল্লাহর ধরা হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুলের মাকাম আল্লাহ দান করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরাও কবরের ধারে যাই, কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাই, কিন্তু কবরের খবর বুঝতে পারে না। কিন্তু আল্লাহর ওলিদের কান আল্লাহ পাক তাদের কানটা এমন স্পেশাল কান বানিয়ে দিয়েছিল, তারা কবরের ভিতরে আওয়াজ শুনতে পেত, কবরের আওয়াজ শুনতে পেত। এর উম্মত উম্মতিরা, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর কবরের ভিতরের কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছে, কবর ভিতরের কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছে। আল্লাহর ওলি হেঁটে হেঁটে গিয়ে ওই কবরের ধারে বসে যায়। রাত্রি বেলাতে আল্লাহর ওলি ওই কবরের ধারে আস্তে করে চুপটি করে বসে বসে সারা রাত কুরআন তেলাওয়াত শোনেন, সারা রাত কুরআন তেলাওয়াত শোনেন। সারা রাত কুরআন তেলাওয়াত শোনা হয়ে যাওয়ার পরেতে সুবে সাদেক ফজরের যখনই ওয়াক্ত হয়ে গেছে, ফজরের নামাজ পড়তে হবে, আল্লাহর ওলি আস্তে করে বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইশারা দিলেন যে এবার ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে হবে। তিনি এত কুরআন তেলাওয়াতের বদলাতে তিনি বললেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, পাক হয়ে যাত, যার কালাম এটা পাক হয়ে যাত, সুবহানাল্লাহ। যখনই সুবহানাল্লাহ বললেন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়ার পরেতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, কবরের ভিতর থেকে আওয়াজ আসে, কবরের ভিতরের তেলাওয়াত করনেওয়ালা আল্লাহর নেক বান্দা বলতে আরম্ভ করেছেন, হে আল্লাহর ওলি, আপনি আপনার একবার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন, একবার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন, আর আমার সারা রাতের কুরআন পড়া আপনি নিয়ে নেন। বলার সাথে সাথে কবরের উপরের যে আল্লাহর ওলি, ওই যে আল্লাহর ওলি কুরআন শুনছিল, সেই আল্লাহর ওলি বলে, এ কেমন সওদা তুমি করছো? আমরা দুনিয়াতে যদি কেউ সারা রাত কুরআন তেলাওয়াত করে আর আমি গিয়ে যদি বলি সুবহানাল্লাহ দিয়ে দিচ্ছি, সারা রাতের কুরআন পড়া আপনি আমাকে দিয়ে দেন, কেউ তো সুবহানাল্লাহর বদলাতে সারা রাতের কুরআন তেলাওয়াত দেবে না, কেউ তো সারা রাতের কুরআন তেলাওয়াত দেবে না। আর তাহলে আপনি সুবহানাল্লাহর বদলাতে সারা রাতের কুরআন তেলাওয়াত দিয়ে দিতে চাইছে, এ কেমন কথা? বলার সাথে সাথে তিনি বলতে আরম্ভ করে দিলেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতে পারে, দুনিয়া আখিরাতের খেতে পারে। আমি সারা রাত তেলাওয়াত করলাম ঠিকই কথা, কিন্তু এই সারা রাতের তেলাওয়াতের বদলাতে একটা নেকি, একটা সওয়াব, একটা পুণ্য আমাকে দেওয়া হলো না, একটাও নেকি দেওয়া হলো না। কিন্তু আপনি জিন্দা দুনিয়াতে আছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতে পারে। আপনি দুনিয়ায় আছেন, আপনি একবার সুবহানাল্লাহ বললেন, জিন্দা লোক সুবহানাল্লাহ বলার সাথে সাথে জমিন আর আসমানের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিলেন। যারা
হবে না সুবহানাল্লাহ? কি বুঝলেন? মরার পরে আর নেকি কামাই করতে পারবে? মরে যাওয়ার পরে আর সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর, অনন্ত মানে কবরে যতদিন কবর আছে, যতক্ষণ না কবর থেকে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা হচ্ছে, ইজা ওয়াকিয়াতিল ওয়াকিয়া, কিয়ামত পর্যন্ত আপনি যতক্ষণ সুবহানাল্লাহ বলেন একটাও সওয়াব পাওয়া, পেছনের মানুষ বুঝতে পারছেন আমার কথা, সওয়াব পাওয়া যাবে না। কিন্তু দুনিয়াতে ওই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ কি দিবেন? জমিন আসমানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের এটা শুধু এই জান্নাতের বাগানে এসেছি বলে এই দুটো কাজ না, এইটাই আমাদের সারা জীবন মাথায় রাখতে হবে। গুনাহগুলোকে মাফ করাতে হবে আর কিছু আখিরাতের সঞ্চয় করতে হবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? তাহলে দুনিয়া ছাড়া মরার পরে আর কামাই করা যাবে। আচ্ছা, মরার পরে টাকা কামাই করা যাবে? দুনিয়াতেই টাকা যা কামাই দুনিয়ায় করো, মরে গেল বাস, টাকাও কামাই করা যাবে না, করিও কামাই করা যাবে না, পয়সাও কামানো যাবে না, সবও কামাই করা যাবে। অতএব দুনিয়া নেকি কামাইয়ের জায়গা, আমাদের বেশি বেশি করে সব নেকি কামাই করতে হবে, বলেন ইনশাআল্লাহ। গুনাহ মাফের জায়গা, মরার পর আর গুনাহ মাফ হবে? তওবা করলে আর মাফ হবে? মরার দুনিয়া হচ্ছে গুনাহ মাফের জায়গা, গুনাহ মাফ করাতে হবে আর নেকি কামাই করতে হবে, বেশি বেশি করে আমাদের সব নেকি কামাই করতে। সুবহানাল্লাহ কি বলেন? সুবহানাল্লাহ বলার সাথে সাথে জমিন আর আসমানের ফাঁকা জায়গা আল্লাহ ভরপুর করে দেয়। তাহলে আল্লাহ পাক নেকি কামাই করা কঠিন করেছে না সহজ করেছে? সহজ। এই আপনারা সব এসব এসব গুছবেন তো নাকি বলেন? হ্যাঁ, কি করে গুছো? মুখ বন্ধ করে না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তোর নাম কি? আমিরুল? এই আমিরুল, ও তো মাইক সব সেট গুছবে, মুখ বন্ধ করে কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্যাকেট হচ্ছে নাকি? তাবারুকে চুপ করে এরকম করে প্যাকেট করবে কেন? তো ধ্যানে চুপ করে মুখ বন্ধ করে তো প্যাকেট করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার কাজকে কাজও হবে, আবার আখিরাতে নেকি কামেও হবে। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, দুনিয়া আমার আল্লাহ নেকি কামায়ের জায়গা করেছে। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতে পারে, যা চাষ করবে আখিরাতে সেটাই পাবে। আপনারা সব চাষিবসি মানুষ, এলাকায় সব সবজি চাষ হয়, হয় না? সবজি চাষ হয়, যদি বেগুন চাষ করেন আপনার খামারে বেগুন উঠে আসবে, যদি পটল চাষ করেন খামারে পটল আসবে, মানে বাড়িতে পটল আসবে। যদি আপনি চিচিঙ্গে চাষ করেন ঘরে চিচিঙ্গে আসবে, যদি আপনি গাজর চাষ করেন ঘরে গাজর আসবে। আর কেউ যদি আফিমের চাষ করে, গাঁজার চাষ করে, নানা রকমের হারাম চাষ করে, তাহলে ঘরে কি আসবে? ওই আফিম আসবে, আফিম আসবে আর গাঁজা আসবে। যা চাষ করবে তাই পাবে। এই নবীর উম্মত উম্মতিরা, তামাকের চাষ করলে তামাকের চাষ আসবে, খৈনির চাষ করলে খৈনি আসবে। এই রকম ভাবে যা চাষ করবে তাই পাবে, যা চাষ করবে তাই পাবে। ওই রকম দ্বারা দুনিয়ায় যা কামাই করবে আখিরাতে তাই পাবে, আখিরাতে তাই পাবে। আপনি এখানে চুরি করবেন, ডাকাতি করবেন, রাহাজানি করবেন, জেনা করবেন, জুলুম করবেন, অত্যাচার করবেন, ব্যভিচারী করবেন, খারাপ কাজ করবেন, কিয়ামত ওগুলো নিয়ে উঠে দাঁড়াবে। আর দুনিয়াতে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, সিজদা করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ পাকের দরবারে যা কামাই করবেন আখিরাতে কিয়ামতের ময়দানে ওগুলোকে নিয়ে উঠে দাঁড়াবেন। ঘোষণা হয়ে গেছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দিয়ে দেবে। হবে না সুবহানাল্লাহ? ভালোর বদলা ভালো আর খারাপের বদলা খারাপ। অতএব নেকি কামাই করতে হবে। এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবেন। 3 বার সূরা ইখলাস শরীফ পড়বেন, আল্লাহ এক খতম সব কোরআন শরীফ পড়া সব দান করবে। কবার? 3 বার। কি বলবেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এরকম 3 বার পড়বেন, 1 খতমের সওয়াব আল্লাহ দিবে। হ্যাঁ, সূরা ইয়াসিন পড়বেন, আল্লাহ গোটা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করে দেবে। হ্যাঁ, আয়াতুল কুরসি পড়বেন, আমার আল্লাহ সওয়াব দেবে। হ্যাঁ, আপনি বলবেন কোন জিনিসকে দেখে, ওরে বাবা রে, কত এ মুসলমানের ভাষা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি হবে? আল্লাহ সওয়াব দেবে। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ সওয়াব দেবে। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সওয়াব দেবে। কিছু পেলেন, হ্যাঁ খবর পেলেন বাপের শরীরটা ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সওয়াব দেবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছে, মাল খরচা করেন, খরচ করেন, আল্লাহ রাস্তায় খরচা করেন। আল্লাহ পাক কিপটেকে ভালোবাসে না, বখিলকে আল্লাহ পাক ভালোবাসে না, বখিলকে আল্লাহ বন্ধু রাখে না, আল্লাহ বখিলকে বন্ধু রাখে না। এর উম্মতিরা, সাখীকে আল্লাহ পছন্দ করে, সাখীকে আল্লাহ ভালোবাসে, সাখীকে আল্লাহ পছন্দ করে, দান খায়রাত করেন। কে বলেছে আপনাকে সারা জীবনের সব কামাই দিতে? আপনার সারা দিনে 1000 ইনকাম, 10 টাকা তো দিতেই পারেন। সারা দিনে আপনার 100 টাকা ইনকাম, 1 টাকা তো দিতেই পারেন, এতে তো আপনার ক্ষতি হবে না। 100 টাকা থেকে 1 টাকা বেরিয়ে গেলে কোনো ক্ষতি হয় না, 1000 টাকা থেকে 10 টাকা বেরিয়ে গেলে ক্ষতি হয় না। এ নবীর উম্মতিরা, আল্লাহ বলছে হাত পুরা মুঠো করে রাখুনি, আবার হাত পুরা খুলে দিওনি, যেমন আওকাত সেরকম দান করো। তোমার সারা জীবনের সব কামাই আল্লাহ রাস্তায় দান করতে হবে না। এ নবীর উম্মতিরা, এত এত আল্লাহ বলছেন এত আটকে রাখুনি যাতে লোক তোমাদের করে বকিল বলে, আবার এত খুলে দিওনি যাতে করে তোমরা নিঃস্ব হয়ে যাও। যেমন আছে তেমন দান খায়রাত করেন, দান খায়রাত করেন, আল্লাহ পছন্দ করেন, দান খায়রাত করাকে আল্লাহ পছন্দ করেন। কিতাবের মধ্যে আবার আল্লাহ পাক বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে, আল্লাহ পাকের আযাব গজব জাহান্নাম থেকে বাঁচার জন্য কেউ যদি তার সারা জীবনের সমস্ত ধন দৌলত দিয়ে দেয়, সাথে সাথে পৃথিবী ভর্তি ধন দৌলত দান করে বাঁচার জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। কিন্তু দুনিয়াতে সে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য খালেস দিলে, মুখলেস হয়ে ইখলাসের সাথে 1 টাকাও দান করত, আবার আল্লাহ পাক তার উপরে রাজি খুশি হয়ে যেত। দান খায়রাত করবেন, বলেন ইনশাআল্লাহ। জিকির করবেন, সুবহানাল্লাহ, তাসবিহ পড়বেন, আর দান খায়রাত করবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, ইবাদত আছে, এই ইবাদতে সেরা ইবাদত, আফজালুল ইবাদত ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। নামাজ পড়বেন, নামাজ আল্লাহ পাক সিজদাকে পছন্দ করে, নামাজ পড়বেন, সিজদাকে করে। জমিন আল্লাহ পাক শয়তানকে দেয় না, জমিন আল্লাহ পাক আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছে, উপর আর নিচকে আমার আল্লাহ শয়তানকে দখল করতে দেয় না। সিজদা দেবেন, আল্লাহ খুশি হবে। নামাজ পড়বেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না, সওয়াব কামাই করবেন। লোক যুক্তি নিতে এলে সৎ উপদেশ দেবেন। কেউ বলল দেখেন না আমার এত টাকা আমি কামাই করেছি, 1 লাখ টাকা আমার কাছে আছে, বলো তো কি করবো এই টাকা নিয়ে? যুক্তি নিতে এলো, আপনি এমন যুক্তি দিলেন যেন ওই টাকা থেকে আপনার ফায়দা হয়। না না না, সঠিক উপদেশ দান করেন, মানুষকে সঠিক কথা বলেন, তাকে হেল্প করেন, তাকে সাহায্য করেন। এই রকম ভাবে আমাদের কি করতে হবে? নেকি কামাই করতে হবে, নেকি কামাই করতে হবে। এই জান্নাতের বাগানে এসে বসেন, নেকি কামাই করবেন, নেকি কামাই করবেন। আমার আল্লাহ পাকের বান্দারা যখন জান্নাতের বাগানে এসে বসে যায়, জান্নাতের বাগানে বসে যায়, বান্দারা প্রতিটা কদমে, যখন বান্দা এসে প্রতিটা বান্দা কদম ফেলে, প্রতিটা বান্দা কদম ফেলে ফেলে যখন জান্নাতের বাগানের দিকে আগিয়ে আসে, আমার আল্লাহ পাক প্রতিটা কদমে 10টা করে নেকি দান করে দেয়, 10টা করে নেকি দান করে দেয়। ওই সব বান্দা এসে জান্নাতের বাগানে যখন বসে যায়, বান্দা জান্নাতের বাগানে বসে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বান্দাদের মাথার কাছে দাঁড়িয়ে থাকে, বান্দাদের মাথার কাছে দাঁড়িয়ে থাকে। আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, এ আমার মালায়েকা ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা কি করছো? ওই সময় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বলে, আল্লাহ পাক বান্দা এলো, হিসাব করে করে প্রতিটা কদমে 10টা নেকি দান করে দিয়েছে। এখন বান্দা ওয়াজ শুনতে মাথার কাছে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলে, এমনি দাঁড়িয়ে থেকো না, এমনি দাঁড়িয়ে থেকো না। বান্দা যে নিঃশ্বাস টানছে আর ছাড়ছে, নিঃশ্বাস টানছে ছাড়ছে, এই প্রতিটা টানার ছাড়া হিসাব করে করে টানাতে 10টা, ছাড়াতে 10টা করে নেকি দান করে দাও।
যেটা হবে না সুবহানাল্লাহ। দেখেছে সব কামাই করতে এসেছি, সব আর সব গুনাহ মাফ করতে এসেছি, গুনাহ মাফের আল্লাহ পাক ব্যবস্থা এখানে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আজকের পর থেকে আপনাদের গ্রামের নবী আসবে। কেউ মনে মনে যদি করে একটা নবী এলে গ্রামে ভালো হতো, ঈমান থাকবে না কাফের হবে? জোরে বলেন। আর নবী আসবে, আর নবী আসার দরকার আছে? হুজুরকে তো আল্লাহ চাঁদ নবী করে পাঠিয়েছেন। এক চাঁদ আসমানে আছে, আর আসমানে চাঁদের দরকার আছে? নবী চাঁদ হয়ে এসেছেন, চাঁদ নবী মিশলে চাঁদ, মিশলে চাঁদ। হুজুর এসে গেছে, আর নবীর প্রয়োজন নেই। তাহলে কি করে হিদায়াত হবে? এই ওয়াজের মজলিসে বসে এই কথাগুলো সব শুনে নিতে হবে, নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। ওগুলোকে নিয়ে সমালোচনা করতে হবে, ওগুলো নিয়ে একটু ডিসকাস করতে হবে, আলোচনা করতে হবে, একটু নিজে নিজে ভাবতে হবে। বলেন ইনশাআল্লাহ। ঘরে যে ভাববেন প্রতিদিন আমি কি কি গুনাহ করছি, ভাববেন। ধরেন আজকে সারাদিন আমি ঘুম থেকে উঠলাম, কিছু মনে করছেন না তো আপনারা? হ্যাঁ, মনে করে কি বক বক করে বকছে, হ্যাঁ খারাপ মনে করছেন না তো? এখন তো সমস্যা খুব। এখন মুলি সাহেবরা বড় বড় টুপি পরলে কোথা থেকে বলে, লন্ডন থেকে মৌলানা এসেছে। আল্লাহ পাক আলেম উলামাদের ব্যাপারে কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। তাহলে আলেমের পরিচয় কি? আলেমরা কি করে? আল্লাহকে জোরে বলেন। আর ভয় আছে? আল্লাহ পাকের ভয় আর আছে? আমরাই তো বদমাইশ, আমরাই তো সবচেয়ে বড় খারাপ। আল্লাহ মাফ করে। তাই মনে মনে হচ্ছে না তো উল্টো পাল্টা কি বলবো? আমি নিজের দিয়ে উদাহরণ দিচ্ছি, মানে আপনারা নিজের ভাবেন। আপনি নিজের কথা, আমি ঘুম থেকে উঠলাম, গোসল করলাম। হ্যাঁ, আপনারা ঘুম থেকে ওঠেন না? উঠে কি করেছেন? আপনারা কি করেন? কথা বলতে, ঘুমোতে ঘুমোতে কথা বলেন। আমরা তো ঘুম থেকে উঠি, প্রথম ঘুম থেকে উঠে কি বলেছেন? আপনি বলেন। আপনি বলেছেন এটা? ঘুম থেকে উঠে চোখ খুলে কি বলেছেন? এটা আপনি বলেছেন? মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনি কি বলেছেন? মিথ্যে কথা বলবেন না, সব গুনাহ হবে। মনে আছে আপনার? মনে নেই। আপনি কি বলেছেন? মুখ বন্ধ তো? ঘুম থেকে উঠলেন, মুখ বন্ধ করে মুখটা ধুলেন, চা খেলেন, তারপরে কি কথা বললেন? কি বলেছেন বলেন? প্রথম কি দিয়ে শুরু করেছেন? আরে বাবা, আমরা প্রত্যেকে তো শুরু করি। আজকের পর থেকে যেমন ভাই বললো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহই বলবেন যে আল্লাহ মরে যায়নি, উঠেছি ঘুম থেকে। বলেন আলহামদুলিল্লাহ। জুবান খুলবেন, কি বলবেন? আল্লাহ হোক, সুবহানাল্লাহ হোক। আমি তো আল্লাহ বলি, আপনি বলেন রহমান। আল্লাহ পাক বলছে আমার সব নাম ভালো, যে যে নামে ডাকবে তার পছন্দ। সে আমার সব নামগুলোই ভালো। একবার জোরে বলেন। কেউ রহমান বলে ডাকে, কেউ রহিম বলে ডাকে, কেউ গফুর বলে ডাকে, কেউ গফফার বলে ডাকে, কেউ মালিক বলে ডাকে, কেউ খালিক বলে ডাকে, কেউ কবির বলে ডাকে। আল্লাহ কবির, আল্লাহু আকবার। আল্লাহ শ্রেষ্ঠ। একবার জোরে বলেন সুবহান। যে যেমন খুশি করে ডাকবে। ঘুম থেকে উঠলাম, উঠে আজকে সারাদিনের কথা মনে আছে তো? কোথায় গিয়েছেন, কি করেছেন? এখন বসে আছেন কোথায়? জান্নাতের বাগানে, তাই তো? এবার যে শোবেন তো, এই শুবার সময়টায় একটু ভাববেন 1 মিনিট, আপনি জীবনে খুন করেছেন? কি করে বললেন খুন করিনি? জীবনে খুন করেন না? তাহলে আপনি খারাপ মনে করছেন? তাহলে এই যে বলুন খুন করেছেন, বলার সাথে সাথে আপনার বয়স যদি 40 বছর হয়, 40 বছর কথা মনে পড়ে গেল যে আমি 40 বছরে খুন। কথা ঠিক না বেটি? তাহলে 40 বছরের কথা যদি 1 সেকেন্ডে মনে পড়ে যায়, তাহলে সারা দিনের কথা 1 সেকেন্ডে মনে পড়বে না? কথা ঠিক না বেটি? আপনি ভাববেন, ভেবে দেখবেন যে কটা গুনাহ করেছেন। নামাজ কাজা করেছি, গুনাহ। আজকে যে আবার দাড়ি চেঁচেছি, গুনাহ। আজকে সুদের পয়সা দিয়েছি, গুনাহ। একটা লটারির টিকিট কেটেছি, গুনাহ। খারাপ নজরে ওইখানে দেখছিলাম, কোন খারাপ নজরে কারোর দিকে তাকাচ্ছিলাম, গুনাহ। এই গুনাহগুলোর দিকে খেয়াল করে তওবা করবেন। আর কি করবেন? আল্লাহ পাকের কাছে মাপ চাইবেন। আর
শুবার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে করতে আল্লাহর নাম নিতে নিতে ঘুমিয়ে পড়বেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তান খাতাকার, গুনাহগার, শিয়াকার, বদকার। গুনাহ ছাড়া মানুষ নাই, গুনাহ ছাড়া মানুষ নাই, আমরা সবাই গুনাহগার। মুসলমান তওবা করতে হবে। আল্লাহ পাকের হাবিব বলছেন তাদের মধ্যে ভালো, সবাই গুনাহগার কিন্তু তাদের মধ্যে ভালো কারা? তাওয়াবিন, যারা তওবা করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ ভালোবাসে তওবাকারীদের। করে আমার আল্লাহ পাক তওবাকারীদের পছন্দ করে, যারা তওবা করে মাপ চায়। এ নবীর উম্মত উম্মতিরা, মাপ চাইবেন আর বেশি বেশি করে নেকি কামাই করবেন। সুবহানাল্লাহ বললে সওয়াব, আলহামদুলিল্লাহ বলে সওয়াব, আর আল্লাহ জিকির করলে সওয়াব। মরার পরে উদাহরণ দিয়ে দিলাম, সারা রাত কোরআন তেলাওয়াত করবেন, কোনো সওয়াব পাবেন না, যত বড়ই গুনাহগার হোক না কেন। এ মুসলমানের ছেলেরা, জিন্দা অবস্থায় যখন সওয়াবের কাজ করবে, আমার আল্লাহ পাক সওয়াব ইনায়েত করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? জেনে রেখে দেবেন, নামাজ কাজা করছি তো, আল্লাহ না করে কে যে নামাজ কাজা করে, নামাজ কাজার গুনাহ হচ্ছে, কিন্তু সে যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, তার কি সওয়াব হয় না? অবশ্যই হবে। বুঝতে পারছেন? নামাজ পড়ছে না, সে বড় গুনাহগার, সে সবচেয়ে বড় ইবাদতটাই ছেড়ে রেখে দিয়েছে। কিন্তু নামাজ পড়িনি মানে এ নয় যে আমি আর কিছু করতে পারবো না, আমার আর কিছু ইবাদত করার নেই। নামাজ পড়িনি, গুনাহগার, তওবা করব, আল্লাহ নেকি দেবে। সুবহানাল্লাহ বলবো, নেকি দেবে। রাস্তা থেকে পাথর সরাবো, নেকি দেবে। মানুষকে সৎ উপদেশ দেবো, নেকি দেবে, আল্লাহ সওয়াব দেবে। জোরে বলেন। অতএব গুনাহ মাফ চাইবেন, সওয়াবও কামাই করবেন। কি 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 সওয়াব আল্লাহ সুবহানাহু আপনারা সকলেই জানেন, আর তওবা কেমন করে করতে হয় এটাও আপনারা জানেন। আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তেগফার করবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। খুব সাবধান, আমার আল্লাহ পাক দুনিয়াতে অল্প দিনের জন্য পাঠিয়েছে। তার জনের কথা বলছিলাম, আবার বলি, 2 দিন কা চাঁদনি হ্যায়, ফির আন্ধেরি রাত হ্যায়, সব মরে যাবে, সব মরে যাবে। এই তো আপনার এলাকায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ইন্তেকাল হয়েছিল, কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হলো শুনলাম, অ্যাক্সিডেন্ট। যাই হোক, আল্লাহ মাফ করেন। কিভাবে মরবে কোনো ঠিক আছে বলেন? একদম মরলেই অন্ধকার, মরলেই কি অন্ধকার। আর যদি কিছু সাথে করে নিয়ে যেতে পারি, কি হবে? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, কলকাতায় গেলেন, কলকাতায় কাজে গেলেন, সাথে করে পয়সা নিয়ে যান তো? আরে টাকা পয়সা নিয়ে যান না? কলকাতায় কাজে গেলেন, 5000 টাকা নিয়ে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, পয়সা শেষ হওয়ার আগে আগে আমরা ঘরে চলে আসি, পয়সা শেষ হওয়ার আগে আগে আমরা ঘরে চলে আসি। এর উম্মত উম্মতিরা, 2 ঘন্টা 5 ঘন্টা, 1 দিন 2 দিনের জন্য কোথাও গেলে যদি পয়সা সাথে করে পথেও কিছু কামাই সাথে করে নিয়ে যায়, আর শেষ হওয়ার আগে আগে আমরা চলে আসে, হাত খালি হওয়ার আগে আগে আমরা ফিরে চলে আসে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, অনন্তকালের জন্য আখিরাতে যেতে হবে, চিরকালের জন্য, আবাদান আবাদার জন্য আখিরাতে যেতে হবে। কামাই করেন, কামাই করেন, যতদিন আল্লাহ পাক হায়াতে রেখে দিয়েছেন, এটা জন্য নিয়ামত, এটা আমাদের জন্য নিয়ামত। জিন্দাদের আল্লাহ বড় নিয়ামতের হকদার করেছে। আমরা যে জিন্দা হয়ে আছি, এটাই আমাদের সবচেয়ে বড় নিয়ামত। তাই আমাদের সকলকে বেশি বেশি করে হায়াত দ্বারা যে দোয়া চাইতে হবে, আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, বেশি বেশি করে হায়াত দেন। মরার দোয়া চাইতে নেই, যতদিন বেঁচে আছি নিয়ামত। সুবহানাল্লাহ বললে সওয়াব, আলহামদুলিল্লাহ বলে সওয়াব, মরে গেলে সব বন্ধ হয়ে গেল, আর সওয়াব পাওয়া যাবে না। তাই আমাদের সকল বেশি করে তওবা করতে হবে, গুনাহ মাফ করাতে হবে, আখিরাতে সঞ্চয় কামাই করতে হবে। এই দুটো যদি আমরা করতে পারি, আল্লাহ আমাদের বদলা দেবে, আল্লাহ আমাদের বদলা দেবে। কবরে আল্লাহ বদলা দেবে, পুলসিরাতে আল্লাহ বদলা দেবে, কিয়ামতে আল্লাহ বদলা দেবে, আমার আল্লাহ মিজানে বদলা দেবে। মিজানেও তো দুটো জারি পাল্লা, একটা নেকি হবে, একটাই গুনাহ হবে। গুনাহ মাফ যদি করো হালকা হবে, নেকি যদি কামাই করো নেকি জারি পাল্লা ভারী
লাগাবে, আল্লাহ সওয়াব দেবে। কবরে যাবেন, আমার আল্লাহ মরার সাথে সাথে সওয়াল জবাব হয়ে যাওয়ার পরেতে দু রকমের দু দলের লোক আছে। একদল গুনাহগার, যে গুনাহগার হবে তার কবরে আর ভয়ঙ্কর মানুষ পাঠাবে, ভয়ঙ্কর চেহারাওয়ালা সূরাতওয়ালাকে আল্লাহ পাঠাবে। সে ভয়ে আরো জড়া হয়ে যাবে, সে বড় জড়া হয়ে যাবে। যেমন যেমন বিড়াল ইঁদুরকে অ্যাটাক করলে ইঁদুর যেমন ভয়ে সয়ে জড়া হয়ে যায়, এরকম বান্দা জড়া হয়ে যাবে। বলতে আরম্ভ করবে, কে তুমি, কে তুমি? বলে আল্লাহ হুকুমে, তুমি যখন আল্লাহ হুকুমে, আল্লাহ পাক আমাকে বানিয়েছে। তুমি যে দুনিয়াতে চুরি করেছিলে, জেনা করেছিলে, জুলুম করেছিলে, অত্যাচার করেছিলে, ব্যভিচারী করেছিলে, সেই থেকে আল্লাহ আমাকে বানিয়েছে। আমার আল্লাহ পাক সেই থেকে আমাকে বানিয়েছে, তোমার সাথে আমি থাকবো। উল্টো দিকে যারা নেক কাজ করবে তাদের কবরে একটা নুরানি চেহারাওয়ালা সুরাত চলে যাবে, যার নূরের চেহারাতে গোটা কবর আলো হয়ে যাবে। কে তুমি? বলে নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, হজ করেছিলে, সওয়াবের কামাই করেছিলে, এই যে আল্লাহ আমাকে বানিয়েছে। চিন্তা করনি তোমার সাথে হয়ে, তোমার সঙ্গী হয়ে আমি কিয়ামত পর্যন্ত তোমার সাথে থাকবো, আমি তোমার নেক আমল তোমার সঙ্গে থাকবো। এই রকম ভাবে যদি আমরা মেহনত করতে পারি, গুনাহ মাফ করাতে পারি, নেকি কামাই করতে পারি, কবর থেকে আরম্ভ করে পুলসিরাত থেকে আরম্ভ করে মিজান থেকে আরম্ভ করে প্রতিটা জায়গায় ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ইজ্জত দেবেন, সম্মান দেবেন, ইজ্জত দেবেন, সম্মান দেবেন। আমার আল্লাহ আমাদের বদলা দেবেন, সাজা দেবেন। খবর নিয়ে দেখে যান, বদলা আল্লাহ ভালোর বদলা ভালো দেয়। আমার আল্লাহ ইনশাআল্লাহ জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তাহলে গুনাহ মাফ করাবেন আর নেকি কামাই। আমরা দুটো উদ্দেশ্যে আজকে জড়া হয়েছে, এই দুটোই উদ্দেশ্য। আর অন্য উদ্দেশ্য আছে, গুনাহ মাফ হবে আর নেকি কামাই। কথা ঠিক না বেটি? এর মধ্যেই তো সবকিছু। নবী পাকের কথা এর মধ্যেই পড়ে যাচ্ছে, নামাজ রোজা এর মধ্যেই পড়ে যাচ্ছে, হক হালাল সব এর মধ্যেই পড়ে যাচ্ছে। অতএব আপনারা বেশি বেশি করে মেহনত মুজাহাদা করবেন। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহু আমিন। জেনে রেখে দেবেন, শিরক করবেন না, খবরদার। সব গুনাহ যে আছে, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে শিরক ব্যতীত সব গুনাহ আল্লাহ চাইলে এমনিতেই মাফ করে দেবে। বুঝতে পারছেন? দাড়ি চাচার গুনাহ আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ চাইলে। আল্লাহ না করে নামাজ কাজা করেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। শিরক করলে মাফ হবে। অতএব ঈমানের খেয়াল রাখবেন, কারো কাছে মাথা নত করবেন না, কোনো পীরের কাছে, কোনো ওলির কাছে, কোনো গওসের কাছে, কারো কাছে যে সেজদা দেবেন না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? একমাত্র সেজদা কার? একমাত্র আল্লাহ পাকের। আল্লাহর খেয়ালে থাকবেন, আল্লাহর খেয়ালে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, গুমরাহি থেকে গুনাহ থেকে বাঁচার তৌফিক ইনায়াত করেন। বলেন ইনশাআল্লাহ। শিরক আল্লাহর সাথে, কার সাথে? যদি কেউ শিরক করে আল্লাহর সাথে বিয়াদবি করে ফেললো, আল্লাহকে নারাজ করলো। ইন্না শিরকা লা জুলমুল আযীম। শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। লা তুশরিক বিল্লাহ। আল্লাহর সঙ্গে লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লা জুলমুল আযীম। লা তুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া। হে আমার, সূরা আল ইমরানে আছে, সূরা লোকমানে আছে। লোকমান হাকিম, লোকমানের নাম শুনেছেন? আমি উনার মাজার জিয়ারত করেছি। এটা মিশরে আলেকজান্দ্রিয়াতে উনার মাজার। লোকমান হুজুরের, দানিয়াল আলাইহিস সালাম লোকমান হুজুরের মাজার আল্লাহ পাক আমাকে জিয়ারত করিয়েছেন। সূরা লোকমানে এসেছে, খবরদার আমার ছেলে আল্লাহর সঙ্গে শিক্ষা দিচ্ছে, ছেলেকে শিক্ষা, খবরদার। এমন ভাবে ওয়াজ করেছে ছেলেকে, আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক লোকমানের কথা কুরআনে তুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কচি, তুই কি করছিস? মোবাইলে ওয়াজ শুনিস নি? মোবাইল পকেটে ঢুকা, ওয়াজ শুনবি তো? তাহলেই হয়েছে। কম বক্তা, প্রথম বেঞ্চে বসে তুমি বদমাইশি করছো। আল্লাহর সঙ্গে শিরক করা, শিরক করলে সব শেষ হয়ে গেল। নামাজ রোজা হজ যাকাত তুই সব করেছিস ইবাদত, আর পীরের কাছে যে মাথা নত করেছে, কি হয়ে গেল? সব শেষ হয়ে গেল। এক ঝটকায় সব কি হয়ে গেল? সব আমল বরবাদ হয়ে গেল। একটা গুনাহ মাফের জন্য এসেছি, নেকি কামায় সব ঠিক আছে। এবার হিফাজতের কথা বলছি, হিফাজত। শিরক করবেন না, তাহলে সব বরবাদ হয়ে যাবে। সে গুনাহ মাফ করলে, মাফ চাইলেই কি, আর সব করলেই কি, সব কি বরবাদ, কিচ্ছু লাভ হবে না। গুনাহ মাফ চাইলেও লাভ হবে না, গুনার মাফ চাইলেও। আবার বদমাইশি করেন, এই
আপনারা কি বসিয়েছে? আপনারা তো এখানে নয়, আপনাদের বাড়ি এখানেই। সেই ভাই মা আসাটা কোথায়? আপনি বলতে পারবেন তো? তাহলে আপনারা কি বসিয়েছেন সেই জাম্পিং মেশিন? হ্যাঁ, ওই জন্য তো একটা বাচ্চা নেই। আমি তো উঠে প্রথমে বললাম বাচ্চা বাচ্চা, ওইখানে একটা বসছিল, ওইদিকে একটা, এখানে সামনে তুই বসছিলিস তাই তো? এই ছেলেটা, তুই প্রথম থেকে বসে আছিস তো? এ খুশ নসিব বাপ এদের। কার ছেলে জানিনি, খুশ নসিব এইসব ছেলেগুলো। আমরা তো নিজেরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি, নিজেরাই নিজেদেরকে জাহান্নামের দিকে। আমাদের ছেলে কুয়ান ফুসাকুম ওয়াহালিকুম নার, পরিবারকে বাঁচাও। কি করে বাঁচাচ্ছি? আমরা তো জাহান্নামে নিয়ে যাচ্ছি। ছেলেগুলো তো বসবে এখানে, বাচ্চারা। ইমাম গাজ্জালি হুজুর বলছে বাচ্চারা কাঁচা কঞ্চির মতন, যেদিকে বেঁকাবে সেদিকে। যত বড় হবে শক্ত হয়ে যাবে, মজবুত হয়ে যাবে, আর বেঁকাতে পারবে না। তাহলে বাচ্চা বেলা থেকে যদি জান্নাতের বাগান জান্নাতের বাগান জান্নাতের বাগান জান্নাতের বাগান যদি আসা যাওয়া করে, তাহলে কি হবে? কচি, তুমি হাঁটুটা চাপা দিয়ে বসো, গামছাটাতে হাঁটুটা চাপা দাও। কি নাম তোমার? ঠিক আছে, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, হাঁটুটা চাপা দিয়ে বসো। বুঝতে পারলেন আপনারা? তাই সেই ছেলেগুলোকে তো বসাতে হবে, তারা তাহলে তো শিখবে। একবার দুবার তিনবার বসতে বসতে জান্নাতের দিকে অ্যাট্রাকশন হয়ে যাবে। যেমন এই জোয়ান ছেলেগুলো বসে আছেন, আপনাদের বাপেরা সব হাত ধরে নিয়ে এসেছিল বলে এসে বসেছেন। এখনকার কিশোর বালকগুলো দেখতে পাচ্ছেন না? ওরা তো নিউ জেনারেশন, জলসা হচ্ছে, সব মোবাইল দেখছে, সব বসে আছে মাচায় ফাচায় হেঁকে ওখানে বসে আছে, গেম ফেম খেলছে ওরা। ঠিক তাবরুকের সময় এসে জড়া হয়ে গেল। কেন? এরা ছোটবেলা থেকে ওর বাপেরা হাত। আর তোমরা এত ভাগ্যবান কেন? তোমাদের এই মুরব্বী বাপগুলো তোমাদের নিয়ে এসে জান্নাতের বাগানে বসিয়েছে, শিখে গেছো, তাই এসে বসছো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আপনারা খুব খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কচি তোমরা শোনো শোনো, নাহলে শিখবে কি করে? আল্লাহ মাফ করেন। গুনাহ মাফ হবে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, গুনাহ মাফ হবে। আল্লাহ পাক দরজা খুলে রেখেছে, আমি সব ঘটনা বললাম না? গুনাহ মাফ হবে, আর নেকিও হবে। সুবহানাল্লাহ বলে জমিন আসমানের ফাঁকা জায়গা আল্লাহ ভর্তি করবে। তাহলে গুনাহ মাফ হবে, নেকি হবে, গুনাহ মাফ হবে, নেকি হবে, ঠিক চলছে। এর মাঝখানে যদি আপনারা শিরক করে ফেলেন, কি করে ফেলেন? শিরক করে ফেলেন, আর গুনাহ মাফও হবে না, আর নেকিও কামাই হবে না। তুমি গুমরাহ হয়ে গেলে, তুমি কাফের হয়ে গেলে, তুমি ধ্বংস হয়ে গেলে, তুমি জাহান্নামী হয়ে গেলে। শিরক কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। এক আল্লাহর সাথে যদি শিরক হয়ে যায়, শিরক মানে শরীক, আল্লাহর সাথে শরীক যদি করে ফেলো, তুমি কি মনে করো শুধু অন্য ধর্মের লোকেরা শিরক করে? না, মুসলমান শিরক করে, পীরের করে, পীরেদের কাছে গিয়ে মাবুদ মনে করে, পীরকে, পীরের কাছে গিয়ে মাথা নত করে। কি হয়ে গেল? সব সর্বনাশ। পীরকে হাজের নাজের মনে করে। অনেক লোক আছে, পরশুদিন না 2-3 দিন আগে একটা জলসায় গেছি, দেখে একটা পিঠা এরকম করে ঘিরা আছে, অত মানে প্রচুর পানির বোতল দিয়ে পীরের থালে দিয়ে রেখেছে, মাটি মুখ খুলে আর সব নাম লিখে রেখেছে, এটা আমার, এটা আমার, এটা আমার। উঠে দেখে ফেলেছে। আমি তো মুফাট, জানেন তো? মুফাট বোঝেন আপনারা? আমি সামনাসামনি বলে দিই, তাতে যা হয় হবে। চটলো ফাটলো আমার দেখার দরকার। আর এটা আল্লাহ পাকও পছন্দ করেন, এটা রাসূলুল্লাহ পছন্দ করেন। ভুল কেউ ভুল, হ্যাঁ কি সুন্দর কথা বলেছ, মুনাফিক বদমাইশ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আমার নানাজানের কাছে দেখেছি, নানাজানকে দেখে, নানাজানের সামনে যদি কেউ কথা বলতো, হুজুর খুব আকর্ষণের সাথে শুনতেন। নানাজান মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কিছু বলতো, হুজুর শুনতেন। শোনার পরে হুজুর পাক শুনছে, হুজুর পাক শুনছেন, বলছে, বলতে বলতে কোন একটা ভুল বলে ফেললো। হুজুর সঙ্গে দাঁড়াও, এটা তুমি ভুল বলেছো, এটা জীবনে বলবেন না, সংশোধন করে দিতেন। আর কেউ যদি কেউ যদি হুজুর পাকের সামনে চাঙ্গা কথা বলতো, ভালো কথা বলতো, হুজুর বলতো মাশাআল্লাহ, তুমি তো খুব চাঙ্গা কথা বলেছো, তুমি তো খুব নিয়ামতের কথা বলেছো, আল্লাহ তোমার সালামত করুক, আল্লাহ আপনার মুবারক করুক। হুজুর সঙ্গে সঙ্গে তাকে দাগ দিতেন, তার সওয়াবের জন্য তার দোয়া চাইতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের করে ওই রকম হতে হবে। এই যেমন বাচ্চা, আমাকে কেউ বলেছে যে ওখানে জাম্পিং মেশিন বসেছে, কেউ বললো কি? আল্লাহর সাক্ষী বলছি, কেউ বলেন নবীর কদমে এসে। আমি আপনাদের হাল দেখে বললাম যে বাচ্চারা কোথায় গেল? ওরা একটা কিছু মজা আলাদা পেচ্ছে, ওই জন্য এখানে নেই।
যদি ওই মজা না পেত সব এসে জান্নাতে জড়া হতো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? তবে এইগুলো কমিটির লোকেদের দোষ, গ্রামের লোকের দোষ। এইগুলো কেন বসতে দিয়েছেন আপনার জায়গায়? হ্যাঁ, এটা জলসা হচ্ছে, যা বন্ধ কর। দেখবেন সব বন্ধ হয়ে গেল, শুধু জলসা হচ্ছে, সব এসে জলসার বাগানে বসেছে। কথা ঠিক না বেঠিক বলেন? হলো সেটা জলসায় গেছি, দেখি ওই পিঠখানে দেখি এক, আমি দেখেই আমি বলবো, না বললে আমার উপর আল্লাহ লানত হবে। আমি যখন জান্নাতের বাগানে উঠে যদি দেখি এখানে কোনো মেয়ে ছেলে সেজদা করছে, আমি বলবো না? না বললে তো আমি কিয়ামতে মুখটা শুকরে রাখি, আল্লাহ করবে। দেখলাম, মনে মনে রাখলাম, শুধু ওইটার বিরুদ্ধে বলার জন্য মুখটা ফসফস করছে, জানেন তো, শুধু বলতে চাইছে। লাস্টে বলে ফেললাম, ওটা কি করেছে বলে ফেল। উড়াই, যারা জলসা দিচ্ছে উড়াই একদম সেজিয়ে একদম স্টেজের পাশে। কি করেছেন? আমি ওর বিরুদ্ধে আমি বলবো, হ্যাঁ আমাকে মনে করিয়ে দেবে। বলতে দেখি দু চারটে মুরব্বী খুব খুশি হয়ে গেল, কিছু লোক খুশি হয়েছে। বললাম আমি কেন দিয়েছেন আমি, তবে এই নিয়েতে যদি আপনারা দেন যে আমার পীর হাজির হবে, হাজির হয়ে রাত্রেবেলায় ফু দেবে, সকালবেলায় ওই বোতলটা নিয়ে যে খাবো, রোগ ভালো হবে, কাফের হয়ে যাবে। কি নিয়েতে দিয়েছেন আমি জানি না। অনেক সময় দেখতে মনে হয় খারাপ, কিন্তু নিয়ত ভালো থাকে। কথা ঠিক না বেঠিক বলে? ইন্নামা আমালু বিন্নিয়াত। এমনি আমরা বাচ্চা ছেলে দেখে শুয়ে থাকে, আমরা মাথা হাত করি, পা দুটো গেলে এমন, আরে বাচ্চারা করেন না, ওটা কি কাফের হয়ে গেল? আরে বলেন আপনারা, বলবেন না? এই শুনছেন আপনারা, সে কি কাফের হয়ে গেল? আরে আপনারা করেন না, বাপেরা বাচ্চাগুলো শুয়ে আছে ঠিক এইভাবে করেন না আপনারা, ওটা সেজদার মতন হচ্ছে। আচ্ছা, তারপর নামাজ, ঈশার নামাজ পড়েছেন জামাতে আজকে? কোন কাতারে ছিলেন? প্রথম কাতার না দ্বিতীয় কাতারে কেউ ছিল? আরে দ্বিতীয় কাতারে যখন আপনি দ্বিতীয় কাতারে ছিলেন, আপনি সেজদা দিচ্ছিলেন, আপনার মাথার কাছে কি ছিল? পা ছিল। সামনেওয়ালার কি ছিল? পা ছিল। তাহলে আমার দেখতে মনে হচ্ছে যেন পায়ের কাছে মাথা নিচে। এমনি পায়ের কাছে মাথা যাবে? আরে বলেন নিয়ে যাওয়া যাবে? কিন্তু নামাজে মাথা পায়ের কাছে চলে যায়। কিন্তু শিরক হচ্ছে কি, দেখতে অনেক সময় আমি তো জানি না যে কি নিয়েতে দিয়েছে, আমি তো তার মনের খবর জানি না। তাই আমি বললাম পীরকে হাজির না শিরক হয়ে গেল। অতএব শিরক থেকে বেঁচে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। এই বাংলায় আগে শিরক চলতো, মুজাদ্দেদ জামান এসে 12,500 দরগা ভেঙেছে। দরগা ভেঙে মসজিদ তৈরি করে ওই মসজিদে আল্লাহকে সেজদা দেওয়া শিখিয়েছে। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ মাফ করেন। শিরক থেকে বাঁচবেন, শিরক করলে সব কি হয়ে গেল? শেষ হয়ে গেল। গুনাহ মাফও হবে না, সওয়াবও হবে না, তুমি মুশরিক হয়ে গেলে। মিনাহালিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিন, কিতাব অস্বীকারী কাফের, আর শিরক করনে वाला মুশরিক কি? মুশরিক কাফের। অতএব মুশরিক কাফের হয়ে যাবে, আল্লাহ মাফ করেন। শিরক করনে वाला মুশরিক হয়ে যাবে। শিরক থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক নম্বর শিরক থেকে বাঁচতে হবে। আর দ্বিতীয় নম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়াদবি থেকে বাঁচতে হবে, কাফের হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব ভালো করে বুঝলেন, খুব ভালো করে শুনলেন। আমার আল্লাহ পাক আমাদের করে নেকি কামাইয়ের জন্য পাঠিয়েছে। আমাদের নেকি কামাই করতে হবে, গুনার মাফ চাইতে হবে। তওবা করনেওয়ালা আমার আল্লাহ পাক তওবাকারীদের করে ভালোবাসে। তওবা করে করে গুনাহ মাফ করাতে হবে, আর নেকি কামাই করে করে আমল বাড়াতে হবে। এ মুসলমানের ছেলেরা, সব ঠিক চলবে যদি শিরক করে ফেলেন, গুমরাহ হয়ে যাবেন। আর এই আগের দুটোর কোনো কাজ হবে না, আগের দুটোর কোনো কাজ হবে না। শিরক থেকে বেঁচে থাকতে হবে। আর দ্বিতীয় নম্বর, নবী পাকের বিয়াদবি থেকে বাঁচতে হবে, নবী পাকের বিয়াদবি থেকে বাঁচতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা, নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, সারা জীবনের নামাজ, সারা জীবনের রোজা, সারা জীবনের হজ, সারা জীবনের
যাকাত, সারা জীবনের তাকওয়া, সারা জীবনের তাহারাত, সারা জীবনের ইবাদত, সারা জীবনের আমল, সারা জীবনের মসজিদ মাদ্রাসা, আর যতই আমল করেন না কেন সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব এক ঝটকায় বরবাদ হয়ে যাবে ওয়া আনতুম লা তাশউরুন। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ধ্যান রাখবেন নবী পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, নবী পাকের সাথে যদি খারাপ ব্যবহার হয়ে যায় সব ধ্বংস হয়ে যাবে। হুজুর পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। যদি বান্দা শিরক থেকে বেঁচে থাকে আর যদি বান্দা নবী পাকের বিয়াদবি থেকে বেঁচে থাকতে পারে, আমার আল্লাহ তার গুনাহ মাফ করবে, আল্লাহ তার সওয়াবও দেবে। আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমার আল্লাহ পাক চাইলে শিরক ব্যতীত সব গুনাহ দয়াময় আমার আল্লাহ মাফ করে দিতে পারে। যারা হবে না সুবহানাল্লাহ। অতএব খুব বাঁচবেন, ঈমান যেন নষ্ট না হয়ে, শিরকে ঈমান নষ্ট হয়ে যায়, আর নবীর সাথে বিয়াদবি করলেও ঈমান নষ্ট হয়ে যায়। বর্তমান ইদানিং দেখা যাচ্ছে যে মানুষ কোনো বিষয়ে ফতোয়া দেয় না। সুদ ভরে গেছে, কেউ বিরোধিতা করে, কথা ঠিক না? গ্রামে সুদ ভরে গেছে, এর বিরুদ্ধে কেউ কথা বলে না। গ্রামে মারামারি কাটাকাটি খুনোখুনি বেড়ে গেছে, আর মা বোনেরা আপনারা ঘুমোচ্ছেন নাকি আল্লাহ পাকই জানে। আমি কিছু কিছু লোককে দেখছি এমন এমন করছে, আমি ছেড়ে দিচ্ছি, চলেন হুজুর পাকের নামে সালাম দিয়ে ছেড়ে দিই। দেখেছেন? আমি তো ওইটাই বলতে যাচ্ছি, ইদানিং দেখা যাচ্ছে ওইটাই তো বলতে যাচ্ছি, আমি বলতে যাচ্ছি আর কাগজটা ওইটাই ধরিয়েছি, বুঝলেন? ইদানিং দেখা যাচ্ছে বিকেল বেলায়, শুনছেন আপনারা, বিকাল হলে মেয়েরা সব দরজার সামনে বসে থাকে, মেয়েরা সব দরজার সামনে বসে থাকে, বসে বসে আড্ডা মারে। দেখেন না রাস্তার ধারে বসে থাকে মেয়েরা, আপনাদের গ্রামে আছে? আরে বলেন, মেয়েরা সব একসাথে, ছেলে পেয়ে একসাথে গোসল করে পুকুরে, আছে না? হ্যাঁ, কলের ধারে বসে থাকে, রাস্তার ধারে কলের ধারে মেয়েরা গোসল করছে। কি কাফের না মুসলমান, আল্লাহ পাক। আমাদের বলে, আমাদের বাচ্চা ছেলেগুলোকে দেখিয়ে দিলে বলে এই তো আমাদের দলের লোক নয়। বচ্চা আজান কালিমুল্লাহ সাহেবের নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, বচ্চা আজান, তিনি ওয়াজে বলছেন, শুনছিলাম, বলে আমার বাড়িতে একজন এসেছে, একজন মহিলা এসে বলছে আমি মাংস খাই না। মেয়েটা কি বলছে? মাংস খাই না। তখন একজন হুজুরের চাচা জানে নাচিপুতা হবে হয়তো, যে ছুটে গিয়ে বলছে দাদা যান আমাদের বাড়িতে হিন্দু ঢুকে গেছে। বলে ওর মধ্যে একটা হিন্দু আছে, ওই মহিলাদের মধ্যে একটা। বলে কেন? বলে কেন দাদা ভাই? বলছে মাংস খাই না। এক মাংস বলেছে, আবার বলছে খাই না, বুঝলেন? বলছে ওরা ওই মুসলমানই সব, ওদের কথাই রাখো। তো আমাদের ওখানে যদি কেউ মুসলমানের মেয়ে রাস্তার ধারে গোসল করে না, আমাদের ওখানে মুসলমানের মেয়েরা রাস্তার ধারে পুকুরে নেবে গোসল করে না, অন্য ধর্মের লোকেরা রাস্তার ধারে পুকুরে নেবে গোসল করে। আপনাদের গ্রামের খবর কি? মুসলমানরা গোসল করে, মুসলমানের মেয়েরা রাস্তার ধারে। আর লজ্জা লাগে না? বললে তো আমার মা হয়, আমি কি করে বলবো জোরে? ওটা তো আমার বোন হয়, কি করে বলবো? যদি আমার মা আমার বোন হয়, আমি তাকে শিখাবো, আম্মা আমার বোন খবরদার, আল্লাহ নিষেধ করে দিয়েছে। যদি ঘরে জায়গা না থাকে গোসল করা, তোমাদের উপর আল্লাহ পাকের গজব পড়বে। তোমাদের গ্রামে সবাই করবো, সবাইকে, তুমি নামাজি, আর ইনি চাচাজি দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি জুনায়েদ, সবাইয়ের উপরে আসবে আল্লাহর আগুন, আযাবের পুরো গ্রামকে উপরে আসবে। যদি বলেন কেন? আমরা মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, এই জলসা তৈরি করছি, সবকিছু করছি, মেয়েদের যখন গোসল করার ব্যবস্থা নেই, ওই পুকুরের ভিতরে সাইডে সুন্দর করে ঘিরে একটা পর্দা সিস্টেম করে দেবে। এই শুনছেন আপনারা? পারবেন না? এই জোয়ান ছেলেরা বলো না, পারবে না? তোমার মা হয়তো, তোমার মায়ের তো শরীর দেখছে, তোমারই তো বোন হয়, তোমার বোনের তো শরীর দেখছে 12 জন। হ্যাঁ,
হেফাজত করতে পারবেন না কি? বলেন ইনশাআল্লাহ। যে পুকুরটাই গোসল করে মেয়েরা, ওটা সুন্দর, গরিব মানুষ ঘরে গোসল করার জায়গা নেই, পুকুরে যেতে, এরম আছে না নেই? এরম আছে না নেই? সেই দিকে খেয়াল যদি হয়, পুকুরে একটা কোণ ঘিরে দেবেন পর্দা দিয়ে, ওই পুকুরে ওই পর্দার ভিতরে মেয়েরা গোসল করে। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? না নচেত গুনাহগার হয়ে যাবে। আর দরকার হয় বালতি করে পানি তুলবেন, ঘরে 10 বালতি পানি তুলে দেবেন, ঘাম বেরোক, কষ্ট হোক, কিন্তু আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ মাফ করেন। যে কথা বলতে যাচ্ছিলাম, ইদানিং দেখা যাচ্ছে গ্রামে সুদখোর হয়ে গেছে, জিনাখোর হয়ে গেছে, বেপরদা, কত কি হয়ে গেছে, কারো বিরোধিতা নেই। মুফতি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, এদের কারো বিরোধিতা নেই। মিলাদ করলেই সমস্যা। মিলাদ করা যাবে না, আছে না নেই? রাসূলুল্লাহকে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই তখনই সমস্যা। রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। যখনই বলি রাসূলুল্লাহর মাজারে জিয়ারতে যাচ্ছি, বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। যখনই বলি রাসূলুল্লাহ নূর, সঙ্গে সঙ্গে একটা করে ফতোয়া দেয়। যখনই বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, গরুর 7টা নামে কুরবানিতে একটা নাম রাসূলের নাম দেবো, তখনই সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়। আছে না নেই? আরে বলেন না, আছে না নাই? এরা কারা? এরা হচ্ছে গুস্তাখে রাসূল, এরা হচ্ছে নবীর দুশমন। এই নবীর দুশমন আর মুশরিক যারা আল্লাহর সঙ্গে শিরক করে, বাতিল পীর আর গুমরাহ আলেম, বাতিল পীর, ভণ্ড পীর যারা মানুষকে শিরকের দিকে নিয়ে যায়, আর বাতিল আলেম, গুমরাহ আলেম যারা মানুষকে নবীর মহব্বত থেকে সরায়, এই দুজনের খপ্পরে পড়ে গেলে হয় মুশরিক হয়ে মরবে, নাহলে গুস্তাখে রাসূল হয়ে মরবে। এই দুজনের কাছ থেকে যদি বেঁচে থাকতে পারো, মুমিন হয়ে, গুনাহগার মুসলমান হয়ে মরবে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব খুব সাবধান, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ। গ্রামে কত সমস্যা, কত বেশরিয়াতি কাজ, কত শরিয়াতের খিলাফ কাজ আছে, কারো বিরোধিতা করে না। পার্টির মিটিং হচ্ছে, বিরোধিতা করে না। ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে। আরে বাবা, এক্স ওয়াই জেড সব পার্টির মিটিং হয় না, হয় না গ্রামে আশপাশে? কোন মোল্লা মৌলবীকে বলতে দেখেছেন? কোন ওই জওয়ান ছেলে আহলে হাদিস সেজে বসে আছে, লামাজাবি সেজে বসে আছে, গায়ের মুকাল্লেদ সেজে বসে আছে, বলতে দেখেছেন? বলতে দেখেন না। কিন্তু নবী মিলাদ করলে বলেন মিলাদ করা তো শিরক, নবী মিলাদ তো বেদাত, এসব কি হবে, জলসা করে কি লাভ? বলে না, বলে না? হ্যাঁ, জেনে রেখে দেবেন। মাওলানা সাহেবের বিরোধিতা করা যাবে, কিন্তু মাদ্রাসার বিরোধিতা করা যাবে? ইমাম সাহেবের বিরোধিতা করা যাবে, মসজিদের বিরোধিতা করা যাবে, হাফেজ সাহেবের বিরোধিতা করা যায়, কোরআনের বিরোধিতা করা যাবে, দাড়িওয়ালার বিরোধিতা করা যাবে, দাড়ির বিরোধিতা করা যাবে, ওই রকম দ্বারা জুনায়েদ বক্তার বিরোধিতা করা যাবে, কিন্তু জলসার বিরোধিতা করা যাবে না। কেউ যদি মসজিদের বিরোধিতা করে ইমান থাকবে, দাড়ির বিরোধিতা করলে ইমান থাকবে, কোরআনের বিরোধিতা করলে ইমান থাকবে, জলসার বিরোধিতা করলে ইমান থাকবে। তোমার জ্ঞান আছে? আমার আল্লাহ আগে নবীদের করে হিদায়াতের ওসিলা করেছিলেন, এখন জলসাগুলোকে আল্লাহ হিদায়াতের ওসিলা করেছেন। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, এটা মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, এটা আল্লাহর মজলিস। নবী পাক বলেছে এটা নবীর মজলিস। আর হালাকাতুজ যিকির এটা ওয়াজের মজলিস, জান্নাতের টুকরা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান খুব সাবধান, খুব সাবধান। এই দেখবেন এরা সব ছেলেদের নবীর বিরোধিতা করে। আছে না নাই? আপনারা জওয়ান ছেলে, আপনারা মুরব্বী বাপেরা, বয়স হয়ে গেছে, গুনাহ থেকে বাঁচবেন, গুনাহ থেকে তওবা করবেন, আর বেশি বেশি করে সব কামাই করবেন, মুশরিক থেকে বাঁচবেন। খবরদার, যেসব পীরের দরবারে শিরক হয় তাদের দরবারে যাবেন না, শিরক থেকে, মুশরিক থেকে বাঁচবেন। আর যারা নবীর বিরোধিতা করে তাদের কাছ থেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। যারা দেখবেন নবীর ব্যাপারে গুঙ্গা 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 করছে, সঙ্গে সঙ্গে তুই তো শয়তান, তোকে চিনতে পেরে গেছি। যেমন সেই শয়তান আদম সহ্য করতে পারে না, তুই এক শয়তান আমার রাসূলুল্লাহ সহ্য করতে পারিস না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আর আমাদের নামে বদনাম কি দেয়? বলে এরা নবীর নামে বেরিয়ে চেরিয়ে বলে। কি বলে? এই কথা শুনেছেন না শোনেন না? আরে বলো জওয়ান ছেলেরা, কি বলে? বলে এরা নবীর নামে বাড়িয়ে বাড়িয়ে বলে। এটা শিখিয়ে দিই, নবীর নামে কেউ বাড়িয়ে কোনোদিন বলতে পারবে? জীবনে মানুষ মরে যাবে কিন্তু নবীর নামে বাড়াতে পারবে না। যদি বলেন কেন, বলছি
জানি না মৌলানা সাহেব তো ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা থেকে টাইটেল পাস করেছে। হ্যাঁ, আমার থেকে সিনিয়র ছিলেন না, জুনিয়র ছিলেন। হ্যাঁ, ও 2 বছরের জুনিয়র। আমি তো জানি না আমি সিনিয়র হয়েছে। কাকে বেশি বড় মনে হচ্ছে? ওনাকেই বড় মনে হচ্ছে, মৌলানা। ঠিক আছে, এখন গ্রামের ওই যে বাচ্চা ছেলেটা আছে, ওইখানে বাচ্চা ছেলে বসে আছে, ওই বাচ্চা ছেলে সে যদি আমার ভাইয়ের তারিফ করে, ওহ বিশাল মৌলানা, বিশাল আলেম, বিশাল কারি সাহেব, বিশাল মুফতি সাহেব, ইনি বড় হবে? আরে বলবেন তো আপনারা, ইনি কি বড় হবে? কে তারিফ করছে তো ফচকে, আল্লাহ মাফ করেন, তোমরা কিছু মনে করুন, ও তো ফচকে বাচ্চা, এ কি তারিফ করবে? তাহলে ইনার কিচ্ছু এসে যতই তারিফ করুক, ইনার ইজ্জত কি বড় হয়ে যাবে? ইনার সম্মান বড় হবে না। কিন্তু সারা পৃথিবীর বড় আলেম, বর্তমান স্কলার, বড় আলেম আহলে সুন্নাতুল জামাতের যে আছে, সে যদি একবার বলে যে তালডাঙ্গার এই মৌলানা সাহেব খুব বড় আলেম, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? হাইলাইট হবে, ইজ্জত বাড়বে না বাড়বে না? ইজ্জত বেড়ে গেল। আমরা সবাই ছোট, নবীকে আল্লাহ বড় করে দিয়েছে। আমরা ছোট হয়ে যতই নবীর তারিফ করি, নবীকে বড় করা যাবে না, কারণ নবীর তারিফ স্বয়ং আমার আল্লাহ করে থাকে। নবীর তারিফ আল্লাহ করে নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলে দিয়েছে, তাহা ইয়াসিন বলে দিয়েছে, মুদাসসির মুজাম্মিল বলে দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলেছে, রাউফুর রহিম বলেছে, আদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা বলেছে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বাস আল্লাহ হুজুরকে বড় করতে পারে, নচেত পৃথিবীর কেউ নবীকে আর বড় করতে পারে না। তাহলে যারা বলে এরা হচ্ছে গুমরাহ, এরা হচ্ছে নবীর দুশমন, এরা আমাদের ঘরে আমাদের দিল থেকে আমাদিগকে নবীর কাছ থেকে সরাতে চায়। শুনছেন আপনারা? তারা জানে না আমরা সব ছেড়ে দেবো, নবী ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব সাবধান, শিরক থেকে বাঁচবেন, নবীর বিয়াদবি থেকে বাঁচবেন। নবীর বিয়াদবি থেকে বাঁচতে গেলে দিলের মধ্যে নবীর প্রেম দরকার। কি দরকার? প্রেম দরকার। আর শিরক থেকে বাঁচতে গেলে আল্লাহর প্রেম দরকার। রাজি আছেন তো? আল্লাহ রাসূল ফানাফিল্লাহ হয়ে যেতে হবে, ফানাফি রাসূলুল্লাহ হয়ে যেতে হবে। জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? শুধু ভালোবাসায় কাজ হবে না। কি শুধু ভালোবাসায় কাজ হবে না? ভালোবাসা কাকে বলে? আমডাঙ্গায় একটা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানে চা খেতে আমার খুব ভালো লাগে। আমডাঙ্গার চায়ের দোকানে চা খেতে ভালোবাসি। এখান থেকে আমডাঙ্গা তো 7-8 হবে। ক কিলোমিটার? 12 কিলোমিটার। 12 কিলোমিটার আমডাঙ্গায় গেলাম, যে চায়ের দোকানটায় চা খাওয়া বলে গেলাম, যে দেখি চায়ের দোকান বন্ধ। ভালোবাসি চা খেতে, ওই চায়ের দোকান বন্ধ। ঘরে চলে আসবো না পাশের দোকান থেকে চা খেয়ে আসবো? কি করবেন আপনারা? পাশের দোকান থেকে চা খেয়ে আসবো। এটার নাম ভালোবাসা। চা খেতে ভালোবাসি, যার দোকানে চা খাই তার, সে যদি মরে যায় চা খাওয়া কি ছেড়ে দেবো? অন্য জায়গায় গিয়েও চা খাবো। কথা ঠিক না বেটি? এটার নাম ভালোবাসা। আর প্রেম কাকে বলে? আমডাঙ্গায় গেলাম, চায়ের দোকানে চা বন্ধ, চায়ের দোকান বন্ধ, সুজা ঘরে চলে আসবো, অন্য জায়গায় চা খাবো না। চায়ের দোকানে চা খেতে ভালোবাসি, লোকটা মরে গেল, চা খাওয়াই ছেড়ে দিলাম। এটার নাম কি? প্রেম। নবী পাকের সাথে আমাদের কি করতে হবে? ভালোবাসলেই হবে না, প্রেম করতে হবে। জোরে বলে, প্রেম করতে হবে। আল্লাহ পাককে আমাদের কি করতে হবে? প্রেম করতে। আসাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলছে আমাকে খুব খুব লজ্জাতের সঙ্গে, আসাদ্দু মানে কঠিন ভাবে আমাকে ভালোবাসো, প্রেম করো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে প্রেম করতে হবে, নবীকে প্রেম করতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলকে প্রেম করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ভালোবাসি ভালোবাসি আল্লাহকেও সেজদা দিই, পীরের কাছেও সেজদা দিই। এই শুনছেন? ভালোবাসি আল্লাহকেও সেজদা দিই আর পীরের কাছে যাও মাথা নত করি। এটা কি? সেরে ভালোবাসা মানে এদিকেও আছে ওইদিকেও আছে।
এটার নাম ভালোবাসা। এর দোকান বন্ধ, ওর দোকান, ওর দোকান বন্ধ, এর দোকান। এটার নাম কি? ভালোবাসা। ভালোবাসা নবীকে ভালোবাসি, যে নবীর পক্ষে কথা বলে তার সঙ্গে সম্পর্ক রাখি, আর যে নবীর বিরোধিতা করে তাকেও দেখি ভালো আছে, ভালো আছে, ভালো আছে, বসেন বসেন করি। এটার নাম কি? ভালোবাসা। আর প্রেম, আল্লাহকে সেজদা করি। পৃথিবীর আর কোন মায়ের লাল কেউ নেই, কোন জিনিস নেই, কোন সৃষ্টির দিকে মাথা নত করি না। একমাত্র কার সাথে? আল্লাহ। জান দিয়ে দেবো, মাথা নত করব না। জান দিয়ে দেবো, শিরক করব না। বলেন ইনশাআল্লাহ। এটার নাম প্রেম। আর নবীকে প্রেম করি, নবীর দুশমনদের জুতোর দিকে, মানে নবীর দুশমনের দিকে জুতোও করি না। সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম যদি হয় আর নবীর সাথে যদি বিয়াদবি করে, আমরা তাদের করে নিজেদের জুতো মনে করি। আর মুচি নবীর প্রেম যদি রাখে, তার জুতোকেও আমরা সম্মান করি। এটার নাম কি? প্রেম। এটার নাম কি? প্রেম। আল্লাহকে প্রেম করবেন, নবীকে প্রেম করবেন। এই দুটো যদি দিলের মধ্যে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এই দুটো দিলের মধ্যে রইল, এই দুটো দিলের মধ্যে আছে, এই দুটো দিলের মধ্যে রইল, এই দুটো দিলের মধ্যে আছে। এবার মাফ চাইলে গুনাহও মাফ হবে, আর সুবহানাল্লাহ বললে জমিন আসমান ভর্তি সবও পাওয়া যাবে। আর এই দুটো যদি না থাকে, এই দুটো প্রেম যদি না থাকে, মাফ চাইলে গুনাহ মাফও হবে না, আর সওয়াবের কাজ করলে কোনো সওয়াবও হবে না। আর যদি এই দুটো দিলের মধ্যে রাখি, তওবাও কবুল হবে, সওয়াবও হবে। তওবাও কবুল হবে, সওয়াবও হবে। আল্লাহ আমাদের বদলা জাযা দিবে। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। ভালোর বদলা আল্লাহ ভালো দিবে। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। আমি একটু দেখতে চাই আপনারা সকলে আমার সাথে হাত তুলে দেখান, কে কে নওজুবিল্লাহ বলাটা বিয়াদবি। সবাই মিলে বলেন একসাথে যে আল্লাহ রাসূলকে আমরা প্রেম করব। হাত তুলে দেখান। রাজি আছেন? বলে রাজি আছেন? হাত নামাবেন না, তুলে রাখেন। রাজি আছেন? হ্যাঁ। প্রেম তার মানে আল্লাহ ছাড়া অন্য জায়গায় মাথা, किसी और के पास मुंह नहीं मारेंगे। कथा ठीक ना बेचिंग बोले, किसी और के पास नहीं जाएंगे। बोले इंशाअल्लाह। अल्लाह अल्लाह बस कथा शेष। प्रेम की बोले? प्रेम। আর দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহর প্রেম। নবীর দুশমনদের করে জুতোর থেকেও খারাপ মনে করব, আর নবীর আশিকদের জুতোকেও সম্মান করব। বলেন ইনশাআল্লাহ। যারা বলেন